আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবাই কেমন আছেন? না আমি গর্দের বান্ধি না যেহেতু আমার পোলা নাই গা আমরা দুজন আর মাইয়া বাবা এনে চাকরি বাকরি করে গর্দের বান্ধি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া। আপনারা সবাই কেমন আছেন? করিস না আমি জর্ডানে থাকি। আমি না ভয়েস ভিডিও বানাই, ডিস্টার্ব করি, দেখেন না? কোথায় থাকি আমি? জর্ডানে থাকি। আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই কেমন আছেন? আমার কলিজার ফ্রেন্ড ফলোয়ার, আমি জর্ডানে থাকি, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মেসেঞ্জারে আমার মেসেঞ্জার নাই গা। কি এটা কি আঙ্গুল ফল এমন কে তাইলে কেমন লাগাইছে হ্যাঁ ও আঙ্গুর ফল না এগুলা বুঝলা গেছি গা নাম আমলকি। এমন যাওরা কে আল্লাহ রে। আঙ্গুর ফল এত টক, প্রেশার দেখো হাই একবারে লো হয়ে যাবে আঙ্গুর ফল খাইলে রে। আমারই তো প্রেশার হাই, আমার প্রেশার লো হয়ে যাবে গা। দাঁড়া এটা খাতে। আঙ্গুর ফল এখন অনেক দাম কম, দেশে গেলে আমরা হাহাকার করবো না। আমার আর জীবনে হাহাকার হইতো না, আমার কোনো ফল ইন্টারেস্ট নাই। হ আইয়া প্রথম খাইছিলাম। সবাই আঙ্গুর ফলের দাওয়া, সবাই আইসব করেন। আমার ইটা ডাউনে আছে, ফেসবুকে গেছি, অনেকদিন যাই না, রাখ করে মোবাইলে তরকারি কি তরকারি গরম কর দেখা দাওয়াত আজকে শিল্পা তরকারি দিয়ে খাই, কালকে খাবো। আচ্ছা তরকারি গরম করি। হ্যাঁ মোবাইল নিয়ে যাবো, সবাই লাইনে থাকেন। হ্যাঁ লাইনে আছি, আঙ্গুর ফল খাইতেছি। যদি থাক তারা কালি নাই। এই যে আঙ্গুর ফলের সবাই দাওয়াত, আমাদের বাসায় আসতে পারেন সবাই। আঙ্গুর ফলের দাওয়াত। ভালো আছি, সবাই কেমন আছেন? আমার ফ্রেন্ড ফলোয়ার সবাই। আমি জর্ডানে থাকি ভাই, জর্ডানে আঙ্গুর ফল, আপেল, সব ফল পাওয়া যায়।
সবাইরে দাওয়াত দিছি, সবাই অনলাইন আইসা পড়বেন। সবার জন্য এই যে রাখলাম আমার বিছানার উপরে ইয়া লাগবে না, লুচি লাগবে। লসা? পানিও লাগবো। পানি আনছো? পানি আছে? তরকারি গরম করে নিয়ে আই। মোবাইল হাতে থাক সবাই। আমি যদি তরকারি গরম করতে হবে। না থাকে, কোনো লজ্জা শরম না থাকে, আপনি কইয়া দিতে পারবেন? ডাকনা নেওয়া লাগবে না বুঝনা। হ্যাঁ, এটাই সেটা বাবা। কি কর কি কর কি কর হ্যাঁ, আঙ্গুর ফল খায় আমাদের এখানে। আঙ্গুর ফল অনেক দাম কম। আঙ্গুর ফল মনে করেন বাংলাদেশে বড়ের যে দাম, তার থেকে আঙ্গুর ফলের দাম কম জর্ডানে, বুঝছেন? আমি খাই না আঙ্গুর ফল, খাইলে আমার প্রেশার এমনি হাই আরো হয়ে গেছে। মিউট খুলে দাও। মিউট করি নাই তো। কেন আমার কথা শোনা যাচ্ছে না ভাইয়ারা? শুনতে পাচ্ছেন আমার কথা? শুনেন না আপনারা? কেন দেখি সাউন্ড তো আছে। ব্লুটুথের লাইন। এখন শুনেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কেমন আছেন? এখন কথা বুঝেন ভাইয়ারা? সাবিনা সাবিনা করে তোরে ডাক্তার ওই যে এটা জান্নাত। জান্নাতে তোরে ডাক্তার আছে তোকে রুমের সামনে যাইয়া। নতুন নতুন হ্যাঁ কাজটা একটু না 3 বছর আগে কি তার রান্না করতেছ এত বড় পাতিলে? কার লাগা তোমার লাইনে বলে জুয়া পাইব হাসা জীবনও তো আমি বিশ্বাস করি। তাহলে তো ভালো। লারা দি মুখে দিয়া আন্টি কুসুম দেতা দেতা নেও আমার আলহামদুলিল্লাহ। guys মোরা বিরিয়ানি রান্না করতেছি। এই যে দেখেন মোরা ডাল রান্না করতেছি। শোনো আমার কেউ লাগে না বাইরে লইতে, আমি একলাই আসছে ঠিক আছে। ঘুমাই থাকলো ভিডিও বানাইলে বাইরে লয়ে যাবো। চেহারা ভালো না হইলে কি হয়েছে? অহংকার নাই ভিতরে সবাই। এটা কি মুরগির রান, গরুর রান, গরু
দেখছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া সবাই কেমন আছেন? গ্যাস আমি ভয় পাই না। এই যে আন্টি দিয়ে গেলাম। আরে আবার করিও না যে এদিকে খালি ডাইব না বলবি না। মরিচের গুঁড়া দিছো কে? কাঁচা মরিচ না সে দিবা? কাঁচা মরিচ কালকে কালকে কাঁচা মরিচ ও বুঝছে দিবা? হালকা একটু লাগে, হালকা লাগবই। হলুদ দিছে না? হলুদ দেবো, হলুদ দেবো। বসে একটু হলুদ দিও। তো মরিচ দিছো কে? কাঁচা মরিচ সে না দেয়। হ্যাঁ বলেন। ব্যাং জর্ডানে থাকি, সবার জন্য বলছি আমি জর্ডানে থাকি ভাইয়ারা সবাই যারা যারা আমার দেখতেছেন। আপনার কি ভুল ছিল? আমার পিক লাগাই আবার বলছে আমার কি ভুল ছিল? আমার নামে কত ফেক আইডি, ফেক আইডির কোনো শেষ নাই। আমার পিক লাগাইছেন কে লেগে? আপনার পিক লাগাইতে পারেন না? আমি বসে আছি, লাইভ করলে কমেন্ট করতে হবে। হ্যাঁ ভাইয়া পড়তেছি, আপনি অনেক অনেক মিস করতেছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, সবাই কেমন আছেন? আমার হাজবেন্ড আছে, ঠিক আছে, বিয়ের সাথে করা লাগবে না। আমার আইডিটা সবাই ফলো করেন, ঠিক আছে, সবাই সাপোর্ট করেন, তাহলেই হবে। মুরগির ফাঁকনা রান্না করছিলাম, গরম করতেছি। আমরা রান্না করব কালকে, না শুক্রবারে রান্না করব। ছেলেদের কোনো জড়ানে বিষয় নাই, মেয়েরা আসতে পারে, জর্ডানে কোনো মেয়েরও কাজ নাই, বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম, সালমা জান তুমি কেমন আছো? আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই কেমন আছেন? শাড়িকে একটু দাও দিলা। কালকে সবার দাওয়াত, আমাদের এখানে বার্থডে পার্টি হবে, আইসা পড়েন, সবাই দাওয়াত দিলাম। আমার ভালোবাসা লাগবে না, আমার আইডিটারে সবাই ভালোবাসেন। কিসের মেলা আবার? ওয়ালাইকুম আসসালাম, ইমু নাম্বার নাই গা ভাইয়া, আমি সৌদি আরব থেকে যুক্ত হলাম। আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবাই কেমন আছেন? দেখে দেখে কাজ করবো। বাংলাদেশ কোন জায়গায়? বাংলাদেশে না, আমি জর্ডানে থাকি, আমার বাড়ি পটুয়াখালী, আর আমি জর্ডানে থাকি। আর কতদিন ধরে আহি না, আমার রাগ করে, থ্যাংক ইউ ভাইয়া। রাগ করে কেন আসি না, আমার মনিটেশনে আসে না, এই জন্য কেউ সেটিং করে দেয় না, এই জন্য আমি রাগ করে লাইভ আসি না। তো আমার আইডিটা ডাউনে যাইতাছে, লাল দেখা যাইতাছে, সবাই একটু সাপোর্ট করেন, সবার কাছে অনুরোধ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওইব সবাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই কেমন আছেন? ম্যাডাম আপনি কবে দেশে আসবেন? ভাইয়া আমি দেশে যাব কবে আমি নিজেও জানি না। আমাদের এখানে পুরুষ নাই, ওটি সুপারভাইজার, মনে করেন সুপারভাইজার দুইটা আছে, একটা মেয়ে একটা ছেলে।
আর দুইটা কিউসি সুপারভাইজার আছে, যারা গার্মেন্টস সম্বন্ধে জানেন তারা জানেন। কিউসি সুপারভাইজার মানে কাজ চেক করে বাংলাদেশে কোয়ালিটি যেটা না এটারই কয় কিউসি সুপারভাইজার, ওটা আর কি। অনেক সুন্দর, থ্যাংক ইউ, অনেক সুন্দর। না আমার চেহারা ভালো না দেখে আমার কেউ লাইক কমেন্ট শেয়ার করে না। আমার ফেক আইডি সবাই লাইক কমেন্ট করে, ফেক আইডির অভাব নাই। আমার তরকারি কি কয় হয়ে গেছে, আইও আমার তরকারি জলটাই না যাইতেছে। এই যে আমাদের তরকারি হাই, ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ইনভাইট করা হচ্ছে, তুমি আসবা না? দিতে আসি ভাইয়া, আমি তো উঠতেছি সিঁড়িতে। আমি কমেন্ট করি কিন্তু আমার কমেন্ট করলে না। আচ্ছা ভাই, আমি তো দেখতেছি, বলতেছি আপনার কথা না। মা গো, ভাত ভাত কেক দে, এখন খাবার খাই, আপনারা লাইনে থাকেন। সব দোষে সবার আমি একটু খাবার খাই। আপু দেখতে অনেক সুন্দর, চেহারা বাগানা। খাবার পানি কেমন লাগে খেতে? কেমন কেমন লাগে মিষ্টি নাই? মুরগি রান্না না তো আছে, মুরগি আর কি রান্না আমি বর্ডার করে শুরু করে ভেন্ডি ভাজি করবো, চিংড়ি মাছ দেয়টা জানি, তারপরে আর কি রান্না সেটা জানি। মুরগি রান্না, মুরগি আমি খাইতে পারি না, দুধ ভাজি করবো। আমি চিন্তা করবো বর্ডার মনে হয় খাওয়া
বাজারে কিছু কাছে তো শেষ না ছিল আরে আমি তো নামে কথা শুনি না লইলে দেই এই লো আমি আসুন না এই লো মুলা লো আমি মাছ খাম না তুই মাছ আমি তেলা ভরে মাছ দেবো এটা কি আছে যে একটা আছে যে জামাই যে দিয়া পরে একটু শান্তি করতে পারি জামাই শান্তি দিবে তাহলে নামাজ পড়ি না তুই বিস্কুট সিলেক্ট করে খা আমি একটা খাবো তো আর করে কেন দেখি পারে কেন দেখি যারা এই মুলা দিয়া মুড়ি খেতে মানে মাথা আমার ধরে খালি এই মুলা খাইতে গেলে পাইলাম চেষ্টা করছি না অনেক না ঠিক আছে না গো আমার বোনে আমি দিয়ে দেবো আমার বোনে ভাবছে কি তেরা করতে একটু পানি কি আমার বাবা কোনো শুনেছে একটু গরম আমার বাবারও টাকা পয়সা নেই আমার বিয়ে দিতে নিচ্ছে তাইলে আমি দিয়ে দেবো আমার সাথে বলছে কথা আমি দিয়ে দেবো এত কি আমি সকালে পাইনি তো বিয়ে করতে পরে তার কেউ কইতা তো না বিয়ে হয় না বিয়ে হয় না কেরা ও মানে কেন করে শুনতে মাথা চাই গোলা তো যা তো দাদা আমার বাপের বাড়ি শহরে শহরে দেওয়ারের পরে না দেওয়ারের রওনা বাস থেকে আনবে দেওয়ারের আর এই আমি জঙ্গের 14 বছর থেকে এক বছর নামাজ অন্যরকমই মেধা ওই আর বর্তমানে যে ওই মসজিদের ইমাম
হয়ে গেছে এই বয়স ইমামের ব্যাপারে হলে বিয়া দেওয়া লাগে না এলে ঘরে বিয়া দেয় এখন বিয়ার পরে এরকম অল্প বয়সে বিয়া দেয় ওই লাগে মেয়েটা অনেক বড় আর আমি দেই না এরকম একটা ভালো একটা ওই সাড়ে বুঝি হবে করে ওই একদিন পরছে আমি ওদের সবার আগে হবে একজন এরকম করে না ছিলে না সারাদিন কি করবো সবাই করতো সাড়ে বুঝি তো তাদের সাথে যখন পরীক্ষা হইতো না তখন মনে হয় যে 15 দিনের মতো কোনো রকম যাইতো যেটা আর বাজে এটা যাই খালি লয়ে পড়াটা লয়ে তো বাজে যাইতো হয় কি করতো নিজে নিজে পড়তো আর ঘরে কোনো প্রাইভেটে খাওয়া লয়ে কিন্তু সাড়ে দিয়ে পড়াইতো না একবার পড়া কোরআন যে মই না এর মধ্যে 1 মাসের মধ্যে খবর দিয়ে গেল মেয়েটা অনেক বলিস তো সেটা কাছে নিয়ে নেবো আমি পরীক্ষায় যে এ প্লাস এখন পুরো আইতে তাহলে এরপরে বক্তব্য করতেছ না তো অবশ্য একটাও প্রাইভেট করে না আর বিয়ে হয়েছে তারপর ওর আয়ের ব্যাস কমপ্লিট শেষ আর আবার ভর্তি হয়েছে মাদ্রাসা কমপ্লিট করছে সব আমি সব জায়গায় চাকরিও পাইবো আমি ইমামও করতে পারবো শুধু আয় বাড়িতে কাম হাজার কাম করতে হয় চারের সময় মাইয়া চাকরি দিয়ে খালি প্রাইভেট আমার কোনো সিস্টেম আব্বারে করতে কালকে যাই আমি আমি করতে দুটা পোলা আছে দুই পোলা বিয়ে আমার মরছে না কি হয়েছে বাইরে বিয়া করছে জীবন মারছে এদিকে কাটাইয়া পুরা একটু নাই বড়টারে ছোটটারও আড্ডা পিড়াইছে ই করছে না হাতে রেডিতে রক্ত বেরিয়েছে পরে আমি মেডিকেলে লয়ে গেছো বাইরের মাঝে পরে আমি পরে পুরো বড় ভাই একটু অসুস্থ বড় মানে কি 8-10 বছর বুঝছো এদিকে বেনিস করা তারপর ছোট ভাইরে বইলে কাম করছে আমার সেদিন আমি কাঁদছি জানো আমি এর লেগে আর একটা বছর থাকতাম কারণ বেটারা বউ পায় মাইয়েরা জামাই পায় পোলা পাইলে সন্তানের যদি যার ডিভোর্স হওয়ার দরকার আগে হওয়া দরকার বাচ্চা কাচ্চা হইলে ডিভোর্স করা এককালে হারাম তুমিও শান্তিতে আছো তোমার জামাই শান্তিতে আছে না কিন্তু বাচ্চারা শান্তি পায় সবচেয়ে বেশি পোলা করতে হইলে একটা কিছু মাইয়া আইনে তো বাপের 5,000 টাকা করে দিবি রেডি দিয়া মাইয়ারে খরচ আর আমরাও খাইব সুন্দর মতো চলতে পারবে আনলি বেলি তারপর দিকে কি মাইয়াররা তো ভালো থাকবে না ধারা দেশ চায় না আজকাল দিনে পড়াশোনা না করলে কেউ দাম দেয় তাহলে মেট্রিক পাস করা যায় স্কুলে ভর্তি হয়ে গেলে হয়তো বাইরে লাগে না তো বাচ্চাদের মা বাপ লাগে আবার মা বাপ যে
সমস্যা কথা বলে দাদা দাদি নানা নানি কাকে আচ্ছা আমগো বাড়ি লাগে স্কুল আমগো কোনো স্কুল আমগো বাড়িতে গেলে কোনো ফিস লাগে না বলতে ই আছে না এগুলো কিচ্ছু লাগে না আর আমগো বাড়ি লাগে আমগো বাড়ির এই দরজার সামনে তো স্কুলে খোলাবাস পড়ার আমরা শুনি মানে বাড়ির সামনে পড়ার দেব মাই পড়বো মাই দৌড়ে পড়ে কিচ্ছু লাগে না আমরা তো এনে পড়া আমার দাদারা স্কুলে পড়ে দাদা না সব বুঝলাম বলছি এক নাম করে আমগো গেলে আমার অনেক মাস লাগে আমগো বাড়ির মধ্যে 10-12 টা বললাম না আমগো বাড়ির মধ্যে আমরা এই হিসাবে করি ঠিক আছে এমন নাম আছে আমার আব্বারা ভাই চাচারা সবাই আমার আপন চাচা চাচা মাস্টার স্বাস্থ্য ভাই বলে হ্যাঁ পুরোটা মাস্টার হ্যাঁ আর স্বাস্থ্য ভাই বউ মানে হ্যাঁ গো বউ ঠিক আছে হ্যাঁ মাস্টারই করে পরে আবার ওই যে চাচা মূল্য আর যেমন দাদারা 3 ভাই বুঝছো এটা আবার বড় পোলা এটাও মাস্টার হ্যাঁ পোলার বউ উকিল হ্যাঁ মানে বাড়ির মধ্যে কেউ কিছু থেকে কারো ধরে যাওয়া লাগে না সব আমার বাড়ির মধ্যে কিন্তু আমার বাপ হয়েছে বকাল না আমার বাইরে লেখাপড়া করে না আমার ব্যাপার ওই আমার বাবা এই আমার আব্বার আজকে তুমি তো আমার বানাইছো তবলা আমার মায়েরা আমার আমার আব্বা বুঝছো তোমার সহ্য করে এত আব্বার লড়াই যে ছেলে না কে শুনছে কার কথা আব্বাই মারছে একদিকে পুরোর মধ্যে ডুব দিয়ে রয়েছে আব্বাই গেছে করার পাইছে এখন মনে করি যে এখন আমার বাপের কাম করা আরে আমি করা না করলে আমার মাথা ভালো আছে আমার দিন হয় আমরা কোনো সমস্যা আব্বা তো আমগো বাড়ি মানুষে কাম করে আর তোর কি আছে এটা দেখবি না আমি করবো মানুষের কাজ এগুলো সবসময় এমন পর্যন্ত করে জানো এটি নিয়ে কদিন পরে পর সেই ঝগড়া লাগে অনেক ঝগড়া হবে আমি মানুষের কাম করবো যার টাকা দরকার লাগে তাই টাকা কাম করে এমনি তাও কাম না করলে কি তারপর তো আছে ঘর আছে নিজের কল আছে সবকিছু ঘরে নিজের ঘর আছে তারপর একটা আছে না মানে যেমন আমাদের বাড়ির মধ্যে একটা নামি দামি একটা সবগুলা মানুষ এর মধ্যে আমরা নিচে এটা ভাববো না হ্যাঁ এটা ভাববো তোমার চাচার কি বিল্ডিং আছে লিগে দৌড়ে গেছো বিল্ডিং এর মধ্যে আবার বাইক কিছু নেই আজকে মাইক কান্দিনি তুমি ভাত খাবি ভাবতে পারি দেখ বললাম আসসালামু আলাইকুম ওখানে আছে লেবুটা ফিরে যেত আমি একটু পরে দিয়ে আনতেছি আসসালামু আলাইকুম আমি গার্মেন্টসে জব করি আমি গার্মেন্টসে ভিডিও বানাই কয় তোমরা কি করো দেন না আমরা কি করি আমরা ফুটবল খেলি ফুটবল করিস না সাউন্ড শোনা যাইতেছে ভাইয়ারা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন আছেন আপনার বাসার পর হ্যাঁ বাড়িতে কথা বলছি
আপনি সুমি কোথায় আমি জানি না ভাইয়া। হ্যাঁ অল্প কাটা খাবার খাইছি, বিকালে পরোটা খাইছি, এখন রাত্রে দিনবেলা ভাত না খেলে আবার শরীর অসুস্থ। থ্যাংক ইউ লাভ দেওয়ার জন্য ভাইয়া। বলেন। সবার উদ্দেশ্য বলছি, আমি সরাসরি কথা বলতেছি, এটা আমার রিয়েল আইডি কুলসুম আক্তার সালমা। আর অনেক কিন্তু ফেক আইডি আছে, তো আমার আইডিটা ফলো করবেন কুলসুম আক্তার সালমা। এখন আমি সরাসরি কথা বলতেছি, আমার আইডিতে যান, যায়া দেখেন, সব আমার ফলোয়ার চেক করবেন, ঠিক আছে? 3,10,000 ফলোয়ার, এগুলো ফলো করবেন, ঠিক আছে? নাহলে আমার পাইবেন না, সব ফেক আইডি। কতদিন ধরে আমি আহি না না লাইভে, এই জন্য আমার আইডি ফেক আইডি এমন দ্রুত দৌড়াইতেছে, বুঝছেন? পরে আমি আবার প্রত্যেক দিন লাইভে আসলে আবার বন্ধ হয়ে যাবে, সমস্যা নেই। আর আমার ফেসবুক কোম্পানির কাছে আবেদন, ঠিক আছে? যেগুলো আমার ফেক আইডি আছে তাদের আইডিগুলা কোম্পানি থেকে বন্ধ করা হোক। থ্যাংক ইউ। আমার ভিডিও তো অনেক ভাইয়া, ফেক আইডির অভাব নাই, ঠিক আছে? তো আমার ফলোয়ার চেক করেন, সবারে বলছি প্লিজ আমার ফলোয়ার চেক করবেন, আমারে পাইবেন, নালে আমারে পাইবেন না। মনে করেন আমার ভিডিও, কিন্তু আমার আইডি না, অন্য মানুষের আইডি, বুঝছেন? অন্য মানুষের আইডি। 5টা আমার বাচ্চা আছে। খাবার কালে মস্ত করছিল, এই জন্য। সবাই কমেন্ট করেন প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট, সবাই আমার আইডিটা ফলো করবেন, আমার 3 লাখ ফলোয়ার। আর যারা আমার ফেক আইডি এত ফলোয়ার না, ঠিক আছে? নাহলে কিন্তু আমার পাইবেন না। আমি প্রত্যেক দিন আসবো, অল্প অল্প করে আসি না, রাত করে, মানে আমার ফেসবুকে মনিটেশন আসে না, তারপরে বলছিলাম কয়েকজন সেটিং করে দিতে দেয় না, এর লেগে আমি রাগ করে আসি না, সত্যি কথা যেটা। আর অনেকে মনে করে আমি না অনেক টাকা ইনকাম করে, আসলে কিন্তু আমি এখনো ফেসবুকে 1 টাকাও পাই নাই, সেটিংই করি না, কেমনে টাকা পাবো? আর মনিটেশনে আসে নাই, কিভাবে টাকা পাবো এটাই তো জানি না। থ্যাংক ইউ ভাইয়ারা। আমি জর্ডানে থাকি ভাইয়া, জর্ডান। হ্যাঁ আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড আছে, আমার একটা ছেলে আছে। হ্যাঁ খাইছি, খাবার খাইছি। আমি কিন্তু আপনার উত্তর পাইনি, জেলা কোনটি সেটা বলবেন। আমার থানা জেলা পটুয়াখালী, ঠিক আছে? হ্যাঁ কমেন্ট করতেছি ভাইয়া, নেট থাকে না, আবার হঠাৎ করে নেট আসে, বুঝছেন? এই জন্য আর কি। কেউ রাগ করে না, ওয়েট করেন, কিভাবে সময় না দিলে আমি কেমনে কমেন্ট করবো বলে, তাই নাকি? না হ্যাঁ, আমার কথা পরে শোনা যায়। নেটের সমস্যা, ভিপিএন মানে অফ হয়ে গেছে। হ্যাঁ ভিপিএন অফ হয়ে গেছে, এই জন্য। আমার মেসেঞ্জার নাই ভাইয়া। কিসের টাইম দেব? আমার বাড়ি পটুয়াখালী। থ্যাংক ইউ ভাইয়া। আমি জর্ডানে থাকি। না অনেকে আমার কমেন্ট করে আমি নাকি ফেসবুকে টাকা, এই জন্য বলছি। হ্যাঁ আপনার মাথার সমস্যা, আপনি আমার চিনেন? আমার আমি জানি না, আপনি কিভাবে জানেন? 3টা না আমার 10টা ছেলে থাকে, আপনার কি সমস্যা? সমস্যা কোনো? আমি তো কারো বলি না যে আমার বিয়ে হবে, আমি বিয়ে বসবো, এরকম তো বলি না। আমি তো বলছি সবাই আমার স্বামী আছে না, আমার কি আছে না আছে সেটা তো আমি জানি, আপনি কিভাবে জানবেন? আর আপনি কি আমার চিনেন? আন্তাজ একটা কথা বলেন। ওয়ালাইকুম সালাম, সবাই কেমন আছেন? মাথার সমস্যা, ওকে আপু। আমার ফোন নাম্বার নাই ভাইয়া, আমার আইডিটা সবাই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, কপি লিঙ্ক করেন, রিপোস্ট করেন, শেয়ার করেন। শেয়ার বালা না দেখে কেউ কপি লিঙ্ক শেয়ারও করে না, রিপোস্টও করে না।
দেখতে ভালো না। এখানে ছেলে মানুষ আনে না। আমার এখন এখানে কয়টা বাজে? দেরি আছে, 8:19 বাজে। থ্যাংক ইউ। সারাদিন কাজের মাঝে থাকেন তো তাই। হ্যাঁ ভাই, আমরা জর্ডানে থাকি, ঠিক আছে? আমরা যতক্ষণ কাজ করি, যতক্ষণ মোবাইলে থাকি, অতক্ষণ মনটা ভালো থাকে, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া স্টার দেওয়ার জন্য। এখন অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পটুয়াখালী। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সবাই কেমন আছেন? কেন সামলে আসলে কি সমস্যা? ওনাকে কালি হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, দিতাছি। আমার চেহারা ভালো না। হ্যাঁ, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে না, কোম্পানি মনিটেশন দেয় না, দুঃখে আমার কান্না আসে। হ্যাঁ, খাবার খাইছি ভাইয়া। আমার দেশের বাড়ি পটুয়াখালী। না, আমি সুন্দর না। না, সমস্যা নাই, ডুয়েট করেন ভাই। আমার কোনো লোক নাই যে এটা ওটা বলবো, ঠিক আছে? আমার হাজবেন্ড জানে আমি টিকটক বানাই, ঠিক আছে? ফেসবুক আইডি চালাই, সবাই জানে আমার বাড়ি, ঠিক আছে? এটা নিয়ে আমি টেনশন করি না। আমি রাগ করে তো অনেক দিন ধরে আসি না, এখন আমার আইডি মনে করেন ইতে ডাউনে যাইতেছে, এই জন্য এখন আবার প্রত্যেকদিন আসবো। থ্যাংক ইউ ভাইয়া। না না, আমি কোম্পানির বিষয় বাবা, ফ্রি বিষয় আমি আই না, এটা বলা যাবে না। কারণ আমার ফেক আইডিরা বুঝছেন, রাতের বেলা সবাই বলে টাকা চায়। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ফেক আইডিরা বুঝছেন, টিকটকে যায় লাইভে বইসা অডিওতে কথা বলে, টাকা খায়, আর বলে এই ইতে জর্ডানে থাকে, তারপর কোন হাউজে কি থাকে এটা বলতে পারে না। আর এগুলো এখন বলা যাবে না। আমি তো আগে ব্যাকলোর মতো সব বললে দিছি, ঠিক আছে? আর এখন বলবো না। এখন আমি পটুয়াখালী আমার বাড়ি, এটাই জানি, আর আমি জর্ডানে থাকি। কি সমস্যা? কান্নার পিকান। ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ছোট আইডি, আমার কয়টা বন্ধু প্রয়োজন? তো যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাই সবার ফলো করেন, ঠিক আছে? ও, আমি লাইভে আসি না, এখন আসছিলাম, অনেক ফেক আইডি আছে, এখন আসবো। হ্যাঁ, আমি গার্মেন্টসে জব করি ভাইয়া। না, আমি কথা বলতেছি ভাইয়া, গান পারি না। থ্যাংক ইউ ভাইয়া। অনেক রাতে চলে আসলাম, আমার বাসায় কিছু খাইতে দিবে? খাওয়ার কিছু আছে? আছে, কি খাইবেন বলেন? ওকে ভাইয়া, আপনি ভালো থাকবেন। না, আমি রাজিয়াকে চিনি না। হ্যালো, কেমন আছেন নতুন বান্ধবী? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি 6 বছর চলে। আমি লাইভ আসলে আপনার কাছে তাই হ্যাঁ, আমি জর্ডানে থাকি। টাইম নেই আমার, যে কাল ভালো লাগবে সেই সময় আসবো। না ভাইয়া, নাম্বার দেওয়া যাবে না। তো আজকের মতো আমি লাইভ বন্ধ করে দিতেছি, সবাই ভালো থাকবেন। আমার বিপেন অফ, এই জন্য নেটের সমস্যা, ঠিক আছে? পাই 35,000 টাকা পাইছি এই মাসে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। না না,
উম, সবাই দাওয়াত, কালকে ইনভাইট আছে, মানে বার্থডে, সবাই দাওয়াত, কালকে কিন্তু আসবেন। এখন 36 জন আছে। হ্যাঁ, আমার ফেসবুক VPN অফ হয়ে গেছে, এই জন্য নেটের সমস্যা। হ্যাঁ, ভালো থাকবেন, কালকে আবার আসবো প্লিজ, এই টাইম আসবো কালকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওকে ভাইয়ারা, বাই বাই।